চলো বন্ধুরা, আজকে তোমাদের সন্ধ্যাবেলার থেকে ভিডিওটা শুরু করলাম। সবাই সাথে থেকো, আশা করি সবার ভালো লাগবে। তো রোজ তো আমি সকালবেলা চা খাই, তোমাদেরকে দেখাই, কিন্তু রোজ বিকেলবেলা থেকে কী খাই তোমাদের কিন্তু এটা শেয়ার করা হয় না। তো এই যে ডাক্তার কিন্তু আমাকে প্রথম মাস থেকে এটা খেতে বলেছিল। এটা হলো বা ভিটামিন একটা পাউডার বলতে পারো। তো এটা রোজ দুধের সাথে বা গরম জলের সাথে খেতে বলেছিল। দেখো, আমার কাছে যেহেতু দুটো অপশানই আছে, তো আমি দুটো দিয়েই খেয়েছি। কিন্তু এখন যেহেতু আমি শ্বশুরবাড়িতে নেই, কারণ তোমরা অনেকেই জানো শ্বশুরবাড়িতে গরু আছে, তাই রোজ দুধটা সেখানে পেয়ে যেতাম, তাই দুধটা গুলিয়ে খেতাম। কিন্তু এখানে যেহেতু সব সময় দুধটা পাওয়া যাচ্ছে না, তাই কিন্তু আমি গরম জল করে নিয়েছি। গরম জল দিয়েই গুলিয়ে খাবো। কিন্তু দেখো, তোমরা যদি এটা খেতে চাও আমার মতন, কিন্তু তোমাদের মাদার হরলিক্স খেতে হবে না। আর যেহেতু আমার প্রেশারটা প্রচণ্ড পরিমাণে লো, এই জন্য ডাক্তার আমাকে এটা খেতে বলেছে। তো তোমরাও এখন যারা প্রেগনেন্ট আছো তারা কিন্তু ডাক্তারের কাছ থেকে জিজ্ঞাসা করে এটা খেতে পারো। আমি বলবো না যে আমি তোমাদেরকে দেখাচ্ছি বলে খাও, কিন্তু না, তোমরা ডাক্তারের কাছে যে এটাকে জিজ্ঞাসা করবে, তারপরেই খেতে পারো। তো চলো, আগে ভালো করে আরেকবার তোমাদেরকে এই যে দেখিয়ে দিলাম। তো তোমরা ওটা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করেই খাবে, তার আগে কিন্তু কেউ খেও না। কারণ প্রেগনেন্সির মতন এত বড় একটা জিনিস ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেই অবশ্যই সব কিছু পরামর্শ নিয়ে কিন্তু করা উচিত। তো এই যে 3 কাপ চা আমার হয়ে গেছে, যেহেতু এখন সন্ধ্যাবেলায় চা খাওয়ার টাইমও হয়ে গেছে, তাই একবারে সবার জন্য বানিয়ে নিলাম। তো চলো সবাইকে এবার দিয়ে আসি। জানো তো, এটা খেতে আমার একদমই ভাল লাগে না, কিন্তু এর আগে আমি মাদার হরলিক্স এনে দেখেছি। মাদার হরলিক্সের থেকে কিন্তু এটা খেতে তাও ঠিক লাগে, কিন্তু এটা এমন ওষুধ গন্ধ বেরোয় যে আমার খেতে একটু কেমনই লাগে। তো যাই হোক, যেহেতু গরম গরম খাই, তাই একটু কম লাগে। তো আমার খাওয়া হয়ে গেছে, চলো। আর এটা কিন্তু আমাকে রোজই খেতে হয়, কারণ প্রচণ্ড পরিমাণে আমার লো প্রেশার, আগেই বলেছি। তো চলো, খাওয়া হয়ে গেছে। তো দেখতে দেখতে রাত হয়ে গেল অনেক। তো এই যে আমি এখন আমার প্রিয় একটা জিনিস নিয়ে বসে গেছি। অল্প একটু তাল নিয়েছি, নারকেল দিয়ে মা বানিয়েছে, ভীষণ টেস্টি হয় এটা খেতে, আমার ভীষণ ভাল লাগে। আর সব থেকে জানো তো বেশি ভাল লাগে কী দিয়ে খেতে? মুড়ি দিয়ে খেতে। এর ভিতরে মুড়ি নিতাম, আর ওই তালটা না, এক আঙুল দিয়ে তাল নিয়ে মুড়ির ভিতরে এরকম আঙুলটাকে ঘোরাতাম, আর কতগুলো মুড়ি চলে আসতো, আর তখনই টপ করে খেয়ে নিতাম। এতটা টেস্ট লাগতো কি বলবো। এখনও খাই, জানো তো, ভীষণ টেস্ট লাগে। তোমরা যারা যারা খেয়েছো তারাই হয়তো বুঝেছো যে কীরকম করে খেলে পরে টেস্ট লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আবার অনেকেই হয়তো আছো যে তাল পছন্দ করো না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে, সত্যিই বলছি। তো রুটি দিয়ে খেতে আর মুড়ি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। শুধু শুধুও ভালো লাগে, কিন্তু মুড়ি দিয়ে খেতে না বেশি টেস্ট লাগে। তো মা বানিয়েছে, তো মাকে বললাম আজকে আর তরকারি মরকারি দিও না, আমি এটা দিয়েই খেয়ে নেবো, কারণ আমার এতটা ভালো লাগে এটা। তো চলো, আমার রাত্রিবেলা ডিনার হয়ে গেছে। দেখো, রাত্রিবেলা খাবার পরে শুয়ে পড়েছিলাম মশারি টশারিটা নিয়ে, যেহেতু কারেন্টটা চলে গেছিলো, আবার এখন এসছে। কিন্তু ওষুধ খেতে ভুলে গেছিলাম। তো বড়মশাই ফোন করে বললো ওষুধ খেয়েছো, তখনই মনে পড়লো এই যা, ওষুধ তো খাইনি। তাই এখন ওষুধটা খেয়ে নিলাম। আর ওষুধ খেতে আমার সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না, সত্যি। তো চলো, গুড নাইট। তো গুড নাইটের পরে মর্নিংও হয়ে গেল। ও, তার আগে বলে দিই সবাইকে গুড মর্নিং। তো সকাল হয়ে গেল, সেই কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি আর উঠিনি, এক ঘুমেই সকাল, তাও আবার 9টা বেজে গেছে। আজকে অনেকটা লেট হয়ে গেছে। রাত্রিবেলায় সারা রাত বৃষ্টি হয়েছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই না ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই ঘুম হয়েছে। আর দেখবে টিনের ঘরে একটা কাঁথা গায়ে দিয়ে ঠান্ডার ভিতরে ঘুমাতে না ভীষণ ভাল লাগে, তাই না? ওই টপ টপ করে বৃষ্টি পড়বে, একটা আওয়াজ, খুব ভাল লাগে, আমার তো খুবই ভাল লাগে। তো চলো, আমরা ব্রাশ করা হয়ে গেছে, এবার বাবাকে যাই একটু খেতে দিই। কালকে সকালবেলা বাবাকে দিয়েছিলাম চা। বাবার যেহেতু হাই প্রেশার, রোজ রোজ কিন্তু হরলিক্সটা দেওয়া যায় না, তাই কালকে যেহেতু চা দিয়েছিলাম, তাই আজকে ভাবলাম না হরলিক্সটা দিই। তো এই যে এখন হরলিক্স দিচ্ছি, আর বিকালবেলা চা দিয়ে দেবো। কারণ একদিনে 2বার হরলিক্স খেলে পরে বাবার যেহেতু হাই প্রেশারের জন্য বাবার প্রবলেম হতে পারে, তাই আর দিই না। আর যাদের লো প্রেশার তাদের জন্য তো প্রচুর পরিমাণে এই হরলিক্সটা না ভালো। কিন্তু বাবার যেহেতু এখন শরীর খারাপ চলছে, তাই কিন্তু আমাদেরকে এখন একদিন পর পর দিতেই হচ্ছে, যাতে বাবা একটু শক্তি পায় গায়ে। তো চলো, আমার প্রায় হরলিক্স গুলানো হয়ে গেছে। আর না, আজকে আমি চাটা বানালাম না, একার জন্য দেখবে চা বানাতে ইচ্ছা করে না। যেহেতু মা বললো আমি আর চা খাবো না, তো আমি এর জন্য বললাম আমিও খাবো না। সকালবেলা যেহেতু চা মা কিছুই খাইনি, তাই একবারে সকাল সকাল 9টার সময় কিন্তু এই যে খেতে বসে গেছি। একটা ডিম সিদ্ধ নিয়েছি, আর মা আজকে বানিয়েছিল ফেনা ভাত। তোমরা এখনই বলবে যে ফেনা ভাত আবার হলুদ কালার হয় নাকি? দাঁড়াও দাঁড়াও বলছি। এর ভিতরে কিন্তু ডাল আছে আর একটু সম্বারা দিয়েছিল, তাই মাকে বলেছিলাম যে একটু হলুদও দিতে,
মানে কেমন একটা দেখতে লাগবে, সাদা কালারের ভিতরে যদি তুমি সম্বারা দাও, এর জন্য। তো যেহেতু আমি একদম মানে একটু ঝাল বেশি পছন্দ করি, তাই মাকে একবারই বলেছিলাম যে কটা ঝাল ফোড়নে দিও আর একটু হলুদ দিয়ে দিও, যেহেতু ডাল দিচ্ছ। তার জন্য মা একটু ফোড়ন দিয়েছে, একদম খিচুড়ি টাইপের হয়ে গেছে, তাই না বলো? আর উপর দিয়ে কিন্তু ঘি ছিটিয়ে দিয়েছে, এতটা সুন্দর লাগছিলো খেতে কি বলবো। তো খাওয়া দাওয়ার পরে আমার অবস্থা দেখো, আজকে এতটা পরিমাণে গরম পড়েছে। আর সত্যি কথা বলতে না, এই প্রেগনেন্ট হওয়ার পরের থেকে আমি বুঝতে পারি আমার গরম মানে গরম আর কি বলবো। এতদিন গরম কম কম অনুভব করতাম, কিন্তু এখন প্রচুর পরিমাণে গরমটা অনুভব করি। তো ফ্রিজ খুলছি কেন, দাঁড়াও তোমাদেরকে বলছি। এই দেখো, কালকে মাসি এসেছিলো, মানে মাসিরা এসেছিলো বাবাকে দেখতে। মাসি দেখো আমার জন্য কী নিয়ে এসছে। তো মাসি তো জানে এখন আমি এই বাড়িতে আছি, তাই মাসি এই বাড়িতে থাকি বা শ্বশুর বাড়িতে থাকি, যখনই না মাসিরা আসে তখন আমার জন্য এই ফলটা নিয়ে আসবে। আর মাসিদের বাড়ি এই গাছ মানে কি বলবো প্রচুর। এরপরে যখন আমি কোনো দিন মাসি বাড়িতে যাব, তখন তোমাদের দেখাবো যে মাসি বাড়িতে মানে ড্রাগন ফল এত পরিমাণে ধরে আছে, আর সার ছাড়া এত ভালো আর এত মিষ্টি কি বলবো। সত্যি কথা বলতে ভীষণ মিষ্টি, আর এমন সুন্দর একটা ফাইন কালার, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই বীজগুলো না মানে কেমন মানে মুখে দিলে পরে কীরকম কচকচ মানে কীরকম একটা হয় না, ভীষণ ভালো লাগে। আর মনে হয় কি কালো জিরে ফুটছে এরকম মনে হয়। আমার তো ভীষণ ভালো লাগে এই ফলটা খেতে। অনেকেই আবার বলে কি আমার ভালো লাগে না, কিন্তু সত্যি বলছি মানে মাসির বাড়ির এই ফলটা যে এতটা মিষ্টি কি বলবো। আমি এর আগেও কিনে খেয়েছি, কিন্তু এতটা মিষ্টি কিন্তু পাইনি। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। বাই।